বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন গভীর সম্পর্ক করা, ভুয়া কাজী ডেকে জাল কাবিননামায় সিগনেচার নেওয়া, প্রথম স্ত্রী বা স্বামীর কথা পুরোপুরি গোপন করে নিজেকে অবিবাহিত হিসাবে দেখিয়ে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বর্তমান সমাজে এই ধরনের প্রতারণার ফাঁদ ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকেই মনে করেন যে বিয়ে তো রেজিস্ট্রি হয়নি, তাহলে কি আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না? প্রতারক কি পার পেয়ে যাবে? একদমই না। বাংলাদেশের আইনে এ ধরনের প্রতারকদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিয়ে সংক্রান্ত যদি আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে আপনি কোন কোন আইনে কী ধরনের মামলা মোকদ্দমা দায়ের করবেন, থানায় যাবেন নাকি কোর্টে যাবেন, এবং কিভাবে ডিজিটাল প্রমাণ দিয়ে প্রতারকের শাস্তি নিশ্চিত করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন। আগে এই মামলাগুলো সরাসরি ধর্ষণ হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় দায়ের করা হতো, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সজ্ঞানে দেওয়া সম্মতির বিষয়টি বিবেচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ৯-এর খ ধারা সংযুক্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর খ ধারায় বলা হয়েছে যে ১৬ বছরের অধিক কোনো নারীর সহিত যদি বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে তার আস্থা অর্জন করে তার সহিত শারীরিক সম্পর্ক করা হয়, সেক্ষেত্রে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধের জন্য ওই ব্যক্তির ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা এর অতিরিক্ত তার অর্থদণ্ডও হতে পারে। বিয়ে নিয়ে যদি আপনি প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বাহিরেও দণ্ডবিধি আইনেও আপনার বেশ কিছু আইনগত অধিকার রয়েছে। ধরুন কেউ ভুয়া কাজী ডেকে বিয়ের নাটক সাজালো, সেক্ষেত্রে দণ্ডবিধি আইনের ৪৯৬ ধারা অনুযায়ী এই ভুয়া আনুষ্ঠানিকতার জন্য ওই ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড হতে পারে। আবার কেউ যদি স্বামী স্ত্রী হিসাবে মিথ্যা আশ্বাস সৃষ্টি করে শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে ৪৯৩ ধারার বিধান মোতাবেক ওই ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে যে আগের বিয়ে গোপন করে নিজেকে পুরোপুরি অবিবাহিত হিসাবে পুনরায় দ্বিতীয় বিবাহ করা। দণ্ডবিধি আইনের ৪৯৪ ও ৪৯৫ ধারার বিধান মোতাবেক স্ত্রী বা স্বামী বলবৎ থাকা অবস্থায় নিজেকে অবিবাহিত হিসাবে যদি পুনরায় দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি বিয়ে সংক্রান্ত প্রতারণার শিকার হয়েছি, আমি এখন প্রথমে কোথায় যাব? থানায় যাব নাকি কোর্টে যাব? যদি আপনার সাথে বল প্রয়োগ বা ব্ল্যাকমেইলিং বা সাইবার ক্রাইমের মতো অপরাধগুলো সংঘটিত হয়, তাহলে আপনি দ্রুততম সময়ে আপনার নিকটতম থানায় যোগাযোগ করুন। নিকটস্থ থানায় গিয়ে আপনি প্রথমেই এফআইআর বা সাধারণ ডায়েরি করুন প্রতারকের বিরুদ্ধে। কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ে প্রতারণা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে থানায় গেলে থানা প্রাথমিক অবস্থায় মামলা গ্রহণ করতে চায় না। এক্ষেত্রে হতাশ হবার কিছু নেই। থানা যদি কোনো কারণে মামলা গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি আপনার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সিআর মামলা দায়ের করতে পারবেন, যেটি নালিশি মামলা নামেও পরিচিত। আদালত আপনার জবানবন্দি শুনে সরাসরি মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট বা সমন দিতে পারেন, অথবা মামলাটি তদন্তের জন্য পিবিআই অথবা সিআইডি অথবা ডিবি অথবা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করতে পারেন। কোর্টে মামলা তো করলেন, কিন্তু আসামির যে শুরু থেকেই প্রতারণামূলক উদ্দেশ্য ছিল সেটি আদালতে প্রমাণ করবেন কিভাবে? ২০২২ সালের সাক্ষ্য আইন সংশোধনীর কারণে এখন থেকে ডিজিটাল সাক্ষ্য আদালত 100% গ্রহণ করতে পারে। প্রতারকের সাথে আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাট হিস্ট্রি আপনি অবশ্যই সংরক্ষণ করবেন। এছাড়াও কল ডিটেলস বা সিডিআর সংরক্ষণ করবেন। এছাড়াও কল রেকর্ডিং, ছবি, ভিডিও এগুলো কখনোই ডিলিট করবেন না, বা রাগের মাথায় ব্লক করে কনভারসেশন মুছে ফেলবেন না। যদি প্রতারক আপনার অন্তরঙ্গ ছবি নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করে, সেক্ষেত্রে আপনি সরাসরি সাইবার আদালতেও মামলা দায়ের করতে পারবেন। এখন মনে রাখবেন যে প্রতারণার শিকার হলে লজ্জায় চুপচাপ মুখ বুজে বসে থাকবেন না। প্রতারকের কারণে আপনি আপনার নিজের জীবন ধ্বংস করবেন না। সবার আগে প্রমাণগুলো গুছিয়ে নিন এবং দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে সঠিক আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিন। আইন আপনার পাশে আছে, শুধুমাত্র সাহস করে আপনাকে সঠিক পদক্ষেপটি গ্রহণ করতে হবে। তো সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে বিয়ে নিয়ে যদি আপনি প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে আপনার
কী ধরনের আইনগত প্রতিকার রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।